গণভোট নিয়ে সরকারের তরফে নানা তোড়জোড় থাকলেও বিষয়টি এখনও ভালো মতো বোঝে না সাধারণ মানুষ। জানে না এর প্রভাব আসলে সামনের বাংলাদেশে কী হবে। বিশ্লেষকরা বলছেন অনেকেই হ্যাঁ বা না ভোট দেবেন না বুঝেই। তবে নির্বাচন কমিশন বলছে এটি আসলে ঠিক নয়। তারা মনে করে যে অনেক মানুষ এরই মধ্যে গণভোটের বিষয়টি বোঝে। নির্বাচনের 4টি ইস্যু নিয়ে মাহমুদুল হাসানের প্রতিবেদনে আজ থাকছে গণভোট প্রসঙ্গ। ক্যামেরায় ছিলেন রেজাউল করিম। রিকশার চাকা ঘুরলেই ঘোরে সোহেল রানার ভাগ্যের চাকা। দেশ সংবিধান জুলাই সনদের বিষয়ে মাথা ঘামানোর সুযোগ নেই তার, ভোটও দেন নিয়ম করেই। তবে গণভোট কি সেটি তার অজানা। এর আগে ভোট দিয়েছি, গণভোট দিইনি। কেন এবার হচ্ছে গণভোট সেটা আমি জানি না। ভবিষ্যতে বাংলাদেশ কিভাবে চলবে তা ঠিক করবে এবারে গণভোট। কিন্তু গণভোট কি, গণভোট কিসের জন্য, গণভোট হলে কি হবে তা সোহেল রানার মতো অনেক ভোটার এখনো জানেন না। ঘুম থেকে উঠেই রান্নায় ব্যস্ত এই গৃহিণীকে কেউ জানায়নি গণভোট কি অথবা কেন। আগে সিল মারছি আমি, মানে গণভোট কি আমি জানি না, আমার কেউ কয় নেই। দেশে 7 বছরের বেশি বয়সীদের প্রায় 22% মানুষের নেই সাক্ষরতা। কেউ বুঝিয়ে না দিলে গণভোট বোঝা তাদের জন্য দুষ্কর। আমাকে যদি না বলে তাহলে আমরা জানুম কেমবে আর দিমু কেমবে, বলতে হইব তাই গণভোট দিতে হইব বা শিখাই দিতে হইব, তাছাড়া তার হইব না, আর আমরা পারবো না। আমিন ও রমজানের কাছে ভোট মানে ব্যালটে সিল দেয়া। হ্যাঁ না ভোট দিতে পারলেও গণভোট বিষয় বুঝতে তাদের কপালে পড়েছে ভাঁজ। সংসদ নির্বাচন যেটা হয়, জাতীয় নির্বাচন, ধানের শীষ, নৌকা, নাঙ্গল, এগুলি তো আমরা ভোট দিছি, আঙ্গ বুঝে রইয়া ভোট দিছি। অনেক গণভোটটা তো আর আমরা বুঝি না, গণভোটটা কি। আমরা এটা কেমন করে ভোট দিব, যে গণভোট এটা কি করি, গণভোট না এটা কি ভোট আমরা জানিও না, আমার কেউ বলেও নেই। গণভোটের প্রার্থীকে এটার মার্কা কি তার সম্পর্কে তো আমরা জানা নাই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনার পর 84টি সুপারিশ নিয়ে অক্টোবরে চূড়ান্ত হয় জুলাই সনদ। সেই আলোকেই সংবিধান সংস্কারের 48 প্রস্তাবে 4 বিষয়ে হ্যাঁ বা না দিয়ে হচ্ছে গণভোট। তবে এই বিষয়গুলো নিয়ে এখনও পুরোপুরি অবগত নয় তৃণমূলের মানুষ। খুব স্বাভাবিকভাবে যে কাঠামোতে আপনি গণভোটটা করতে যাচ্ছেন, এইটা মানুষের মানে রাজনৈতিক দলগুলো খুব সিরিয়াসলি নিবে না প্রচারণার মধ্যে, তাই না? কারণ তাদের মূল লক্ষ্য তো ক্ষমতায় তো যেতে হবে। সো ওইটা দিয়ে তো তাদের ক্ষমতায় যাওয়ার আগ্রহ তৈরি হবে না। ক্ষমতায় যাওয়ার আগ্রহ তৈরি হবে তার এমপি নির্বাচনের মাধ্যমে। যে এই যে 4টা বিষয় অনেক মানুষ যারা জানবে না, তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট কক্ষের মধ্যে হয়তো 4টা বিষয় পড়া শুরু করতে পারে। আর যদি পড়া শুরু করে তখন ভোট দিতে অনেক লম্বা সময় লাগবে। আর লম্বা সময় লাগলে সবাই ভোট দিতে পারবে কিনা সেটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে জাতীয় নির্বাচনের তোড়জোড়ে গণভোটের বিষয়টি আড়ালে চলে যাচ্ছে এমন অভিযোগ মানতে নারাজ নির্বাচন কমিশন। জুলাই চার্টারের বিষয়ে সবাই কনসার্ন আমরা, এবং এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে একবারে পাড়াগাঁয়ের বিশেষ করে তরুণ শ্রেণীটা, যুবকরা সবাই সচেতন। তা আমার বিশ্বাস করার কোনো কারণ নেই যে গ্রাসরুট লেভেলে মানুষরা মানে সাধারণ মানুষ এই জিনিসটা সম্পর্কে অবগত নয়। এদিকে 21 জানুয়ারির আগে সংসদ নির্বাচনের প্রচারে বাধা থাকলেও গণভোটের প্রচারে কোনো বাধা নেই। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।